অনেক সময় অনেক কথা থাকে যার জন্য সব মুখে বলা যায় না, বা অনেক মানুষকে মনের অনেক কথাই বলা যায় না। যদি আমরা চাইও, তবুও কেন যেন মানুষের সামনে ওই কথাগুলো হয়তো শব্দ আকারে বেরিয়ে আসতে চায় না। আমার অনেক সময় ভগবানের উপর অনেক রাগ হয়। পৃথিবীতে দুঃখের এমনিই অভাব নেই। তারপরে যখন আমি দেখি রাস্তার মধ্যে বেরোলে কোনো একজন কেউ, সমাজ যাকে ভিখারি বলে, মানুষের সামনে যখন হাত পেতে কিছু চায়, মানুষ হিসাবে কার কতটুকু সামর্থ্য আছে যে সে তার জীবন গড়ে দিতে পারবে? মানে আমি যদি চাইও, আমি বড় জোর একজন দুইজন, কিংবা ধরে নিলাম আমার এমন অনেক ক্ষমতা দিয়েছে হয়তো ভগবান, যার জন্য আমি হয়তো অনেক মানুষকেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো হয়তো দিতে পারি, কিন্তু পৃথিবীর সমস্ত দুঃখ তো আমি কোনোদিনও নিতে পারবো না। মানুষ হিসাবে আমার এতটা সামর্থ্যই নেই যে পৃথিবী থেকে আমি দুঃখ নামক জিনিসটা মুছে দিতে পারবো। আমার অনেক খারাপ লাগে যখন আমি রাস্তা দিয়ে যেতে কোনো দেখি এমন কোনো মানুষ যে শারীরিকভাবে অক্ষম। মানে জীবনে দুঃখের তো এমনিই অভাব নেই, তার উপরে ভগবান তাকে আবার শারীরিকভাবে অক্ষম করে পাঠায়। এমন অনেক মানুষ থাকে যার কোনো আপন মানুষ বলতে নেই। আমি যখন হাসপাতালে গিয়ে দেখি যে কোনো রুগী চিকিৎসার অভাবে হয়তো তার টাকা পয়সা তেমন নেই, দুঃখে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার যেমন কোনো আপন মানুষ নেই, টাকা পয়সা নেই, মানুষের কাছে সে যেমন অপ্রিয়, তেমন কি সে ভগবানের কাছেও এতটাই অপ্রিয়। ভগবান তো সবার। তাহলে কেউ রাজার মতো জীবন কাটায় আর কেউ এরকম গরিবের মতো কেন? কেউ সোনার চামচ নিয়ে জন্ম নেয় আর কারোর হয়তো দুবেলা ভাতও জোটে না। আমার অনেক খারাপ লাগে। আমি জানি মানুষ হয়তো বলবে যে ভগবান যা করে ভালোর জন্যই করে, কিন্তু এই কথাটা তুমি তার কাছে গিয়ে বলতে পারবে না যে মা তার হয়তো 2 মাস বা 6 মাসের বাচ্চাকে হারিয়েছে এই নরপিশাচ বা কোনো মানুষ বা কোনো দুর্ঘটনার কারণে। তুমি তাকে গিয়ে বোঝাতে পারবে না যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এমন কোনো জিনিস এই যুক্তিতে সত্যিই কি চলতে পারে? মানে আমার হয়তো কোনো আপন মানুষ হারায়নি, বা আমি হয়তো সেই দুঃখের মধ্যে দিয়ে যাইনি, তার জন্য আমি এই কথাটা মুখ ফুটে বলতে পারছি যে ভগবান যা করে ভালোর জন্যই করে। কিন্তু যে নিজের সব কিছু হারিয়েছে, যে প্রেমিক বা প্রেমিকা ভগবানের কাছে গিয়ে ভিখারির নে নিজের সব কিছু উজাড় করে দিয়ে শুধু একটাই জিনিস চেয়েছিল যে তার প্রিয় মানুষটা যেন তার কাছ থেকে কখনো হাত ছাড়া না হয়, সঙ্গ ছাড়া না হয়, তার কাছ থেকে যখন তার প্রিয় মানুষটাকে কেড়ে নেওয়া হয়, তখন তাকে কোনো যুক্তি দিয়ে তুমি সেটা বোঝাতে পারবে না যে যা হয় মঙ্গলের জন্য হয়। আমার অনেক খারাপ লাগে। আমি কোনোদিন নিজস্ব ব্যক্তিগত কারণে ভগবানের কাছে কোনোদিন অভিযোগ করিনি। আমি কোনোদিন বলিনি আমার কাছে এই নেই সে নেই, তার কাছে আছে আমার কাছে কেন নেই। কারণ আমি জানি আমার কাছে যা আছে হয়তো আমি ততটা জিনিসের যোগ্যও না। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। আমি আমার নিজস্ব জীবন নিয়ে কোনোদিন আমার কোনো অভিযোগ আসেনি, কোনো কমপ্লেন আসেনি। আমার শুধু মনে হয় যে এমন একটা দিন কোন দিন আসবে যেদিন পৃথিবী থেকে কোনো দুঃখ নামক কোনো জিনিসই থাকবে না, কেউ দুঃখে থাকবে না, কারোর জীবনে কোনো দুঃখ থাকবে না। আমি ভগবানের কাছে চাইবো একটাই জিনিস, যে দরকার পড়লে মানুষকে এত যুগ বাজার তো কোনো দরকার নেই, 2 যুগ বাজার কোনো দরকার নেই। মানুষকে 2 মিনিটই দেখ না কেন, কিন্তু ওই 2 মিনিট যেন ওই মানুষটা বাঁচার মতো বাঁচতে পারে। সেজন্য তার আপন মানুষের সাথে, প্রিয় মানুষের সাথে ওই 2টা মিনিট কাটাতে পারে নিজস্বভাবে, কোনো দুঃখ ছাড়া। আমার তো মনে হয় যে যদি কোনো মানুষ আমাকে খুনও করে চলে যায়, তারপরেও যদি আমি কোনো একদিন দেখি ওই মানুষটা আমার সামনে যন্ত্রণায় কাতরাচ্ছে বা কোনো একটা প্রবলেমে আছে,
আমি তখন তার কর্মের ফল হিসাব করতে বসবো না। আমি সব কিছু ভুলে আমার নিজস্ব সমস্ত শক্তি দিয়ে আমি ওকে চেষ্টা করব তার সেই কষ্ট থেকে তাকে দূর করতে, যতটুকু আমার সামর্থ্য আছে। তাহলে ভগবান, উনি তো আমাদের মা বাবার মতো, উনি কী করে দেখতে পারেন পৃথিবীতে এত নোংরামি, এত পাপ, মানুষের এত কষ্ট? এমন দিনকে কোনো দিন আসবে না যেদিন পৃথিবী থেকে দুঃখ নামক জিনিসটা একেবারে মুছে যাবে।